সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মোটামুটি ভালো আছি। আজকে হলো 29 আগস্ট। এখন বাজে সকাল 7:30। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পর যেহেতু আবার ঘুম পায়, সেই জন্যই আগে ঘুম থেকে উঠেই দুহাত ঘষে তালুর যে গরম ভাবটা সেটা চোখের ওপর দিই, তাহলে ঘুমটা একটু কেটে যায়। ঘুম থেকে ওঠার পর শরীরটা প্রচণ্ড খারাপ লাগে, কোনো কিছুই করতে ইচ্ছা করে না, কিন্তু মুড এক এক দিন এক এক রকম হয়। আজকে যেমন ঘুম থেকে উঠে আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, অন্যান্য দিন আমি বিছনাটাকে এভাবে ফেলে রেখেই চলে যাই নিচে। আগে নিচের সমস্ত কাজবাজগুলো সারি, তারপরে চলে আসি একেবারে উপরে এসে দেন উপরে বিছনাটা তুলি। বাট আজকে মনে হলো যে আজকে বসেই আছি যখন, উপরে বিছনাটা আগে তুলে নিই, দেন যাবো নিচে ফ্রেশ হতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনা টোলাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন সমস্ত কিছু জায়গায় রেখে এখন চলে যাব নিচে। বিছনাটা এখন ঝাড়লাম না, যখন ঘর ঝাড়ু দেবো তখন একেবারে বিছনাটা ঝেড়ে নেব। রাতেরবেলা যে বিছনার উপর বোতলগুলো নিয়ে শুই, সেগুলোকে এখন জায়গায় রেখে দেবো। তারপরে আবার বোতলগুলোতে জলও ভরতে হবে, কারণ বোতলগুলোতে একটুও জল নেই। তারপরে চলে আসলাম নিচে এসেই রাস্তায় হেঁটে একটু ব্রাশ করে নিচ্ছিলাম। সকালবেলা কিন্তু একটু হাঁটতে বেশ ভালোই লাগে, কিন্তু এখন যা সকাল সকাল রোদ্দুর ওঠে, মনে হয় যেন বেলা 12টা বাজে। কয়েকটা দিন বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আবার রোদ্দুরটা উঠে আবার গরম পড়া শুরু করেছে, আর এই গরমটা না একদম সহ্য হচ্ছে না। তার মধ্যেই চলে এসেছিলো এই ডগিটাকে একটুখানি আদর করে নিলাম। তারপরে দেখো ও ঘুরে আবার চলেও গেল। তারপরেই ফ্রেশ হয়ে আমি নিচের জামাকাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। এখানে কালকে কাচা হয়েছিল জামাকাপড়গুলো, এখানেই মেলে রেখেছিলাম ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাওয়ার জন্য। সেই জন্য এই জামাকাপড়গুলোকে এখন ভাঁজ করে উপরে নিয়ে চলে যাব। আর এখানে যত কটা জামাকাপড় আছে সবগুলোই আমার। জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়ে চলে যাব উপরে, জায়গায় রেখে দেবো। তারপরে উপরে অনেক কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলো করব। এখন অনেকটাই বেলা হয়ে গেল। তারপরে সকালের খাবারটাও খেতে হবে, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো আগে মনে হলো যে আগে এই কাজটা করে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করব। তো তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, তাহলে আমি জানতে পারবো আর বুঝতে পারবো যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এদিকে ডোজির অবস্থা দেখো, ও পুরো এই চেয়ারের নিচে গিয়ে শুয়ে থাকে সব সময়। চেয়ারগুলো সরিয়ে ও চেয়ারের নিচে গিয়ে শুয়ে থাকে। তো এগুলো নিয়ে চললাম এখন নিচে। তারপর এগুলো শোকেসের মধ্যে রেখে দেবো, যেখানে আমি ডেলি ওয়্যার জামা কাপড়গুলো রাখি। এই জায়গাটা আগে খুবই এলোমেলো হয়ে থাকতো, এখন আমি ঠিকঠাক করে সব সময়ের জন্য গুছিয়ে রাখি, যাতে এলোমেলো না হয়। তো এদিকে আমি আমার গোপোষণাকেও দেখিয়ে দিলাম। আর এখানে আমি এখন খেয়ে নেব 4টে কাজু বাদাম, 4টে আমন্ডস আর 2টো খেজুর। প্রথমে এটা খেয়ে নেব, দেন খাবো জল বিস্কুট। প্রতিদিন রাতেবেলা মনে করি যে বাদামগুলো ভিজিয়ে রাখবো, কিন্তু মনেই থাকে না, ভুলেই যায়। কারণ ভিজানো আমন্ডগুলো খেতে বেশ ভালো লাগে, নরম থাকে, আর তার মধ্যে তার খোসাগুলোও ছাড়ানো যায়। তো এখানে নিয়ে নিলাম 1 গ্লাস জল, আর ওই 4-5টা বিস্কিট নিয়ে নেব। আজকে বেশি বিস্কিট খাবো না। তো তোমাদের কাদের আমার মতো মেরি বিস্কিট খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আমার তো মেরি বিস্কিট খেতে ভীষণ ভালো লাগে, সেটা আবার জল দিয়ে। তারপরে আমি বসে গেছিলাম এখানে মোচা ছাড়াতে। আর এদিকে আমার ডোজির অবস্থা দেখতে পাচ্ছ, আমি যখনই এখানে সবজি কাটতে বসি না কেন, ও ঠিক এসে এখানে বসে থাকবে। ওকে এক টুকরো আমি দিয়েওছিলাম মোচা, কিন্তু ও না খায়নি। ও বুঝতে পেরে গেছে যে এটা খাওয়ার জিনিস না ওর। মোচা বেছে দিয়েই চলে আসলাম উপরে দেখো বিছনাটার উপর কি অবস্থা করে রেখেছি আমি। এখন সমস্ত কিছু গুছিয়ে নেব। সকালবেলা তো আমি বিছনাটা গুছিয়েই গেছি, এখন বিছনার উপরে যেই সব কোটোকাটিগুলো ছিল ওগুলো জায়গায় রেখে দিলাম। দিয়ে এখন ভালো করে বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি। আর এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ, এটা আমি নতুন তৈরি করেছি, ভীষণ ভালো ঝাড়ু দেওয়া হয়। আগের বিছনা ঝাড়া ঝাড়ুটা খুবই ছোট ছিল, সেই জন্য ভালো করে না বিছনা ঝাড়া যেত না। তো এইটা নেওয়ার পর খুব ভালো করেই বিছনাটা ঝাড়া যায়। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। তো তেল দিলে কিন্তু আমার আরও বেশি গরম লাগে, কিন্তু মাথাটা এতটাই যন্ত্রণা করছিল যে কিছু করার ছিল না। আর একা না মাথায় তেল দিতে পারি না, কেউ যদি দিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। বাড়িতে যখন যাই তখন কিন্তু আমার দাদা আমাকে মাথায় তেল দিয়ে চুল বেঁধে দেয়, খুব যত্ন করে কিন্তু।
আর এখানে কাকে বলবো, কে দিয়ে দেবে, সেই কারণে আমি না আর কাউকে বলি না, কারণ সবাই তো যে যার কাজে ব্যস্ত থাকে, তাই না? তো তারপরে আমি একটা ফেস প্যাক তৈরি করে নিলাম বিটরুট পাউডার আর মধু দিয়ে। অনেক দিন পর একটুখানি স্কিন কেয়ার করছি, মাঝের মধ্যে নিজেকে যত্ন নেওয়া তো ভুলেই গেছি, একদম সেই বিয়ের আগের মতো হয়ে যাচ্ছি। বিয়ের আগে তো আমি নিজেকে একদমই যত্ন করতাম না, আর বিয়ের পরে তাও একটুখানি নিজেকে যত্ন করতে শিখেছিলাম, আর এখন আবার সেই আগের পর্যায়ে পৌঁছে গেছি। নিজেকে না যত্ন করতে একদমই ইচ্ছে করে না, যতটুকু টাইম পাই ততটুকু টাইম শুয়েই কাটিয়ে দিই। বাট নিজেকে চেষ্টা করছি একটু একটু করে আবার সেই চেঞ্জ করার, একটু একটু করে নিজের কেয়ার করার, নিজেকে একটু যত্ন করার, কারণ নিজেকে যদি নিজেই না যত্ন করি, কেউ তো আর এসে করে দেবে না সব সময়। মাঝে সাঝে হয়তো এক একদিন দাদার বাড়িতে যখন যাব, দাদা একটু যত্ন আত্তি করে দেবে, তারপরে নিজেকে কিন্তু নিজের যত্নটা করতেই হবে। আমার যতই শরীর খারাপ থাকুক না কেন, আমি আস্তে আস্তে হলেও নিজের কাজটুকু নিজেই করে নিই, কাউকে বলিও না। তো এখন লাঞ্চ টাঞ্চ করে এসে এখন আমি অ্যাপেলটা কেটে নিচ্ছি আর একটা কলা খেয়ে নেবো। আজকে না স্নান করার আগে ফল খেতে ভুলেই গেছিলাম, সেই জন্য এখন খাওয়ার পরে ফলটা খাচ্ছি। জানি পেটটা পুরো ভার হয়ে থাকবে, কিন্তু কিছু করার নেই, ফলটাও তো খেতে হবে। তো এখানে আমি একটা আপেল কেটে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি কলা। এই আপেলগুলো নিয়ে এসেছিলো আমার দাদা, অনেকগুলো নিয়ে এসছে, প্রায় অনেক দিনই গেল। তো এখন এটা খাওয়া দাওয়া করে তারপরে আমি একটুখানি রেস্ট নেব, দেন হচ্ছে বিকেলবেলা একটুখানি রাস্তায় হাঁটতে বেরোবো। এখন আর দুপুর করে ঘুমাই না, দুপুর করে ঘুমালে কী হয় বলো তো, সেই ঘুম ভাঙে সেই 7টার সময়, তখন ওঠার পরে না মুডটা একদম খারাপ লাগে, তখন তো আর কিছু খেতেও ইচ্ছে করে না, আর কিছু করতেও ইচ্ছে করে না, কারোর সাথে কথাটুকুও বলতে ইচ্ছে করে না। সেই জন্য না এখন আর দুপুরবেলা ঘুমাই না, একেবারে সে রাত্রেবেলা ঘুমাই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বাইরে দেখো ওই দাদাটা কি করছে ছাদের উপর উঠে। আজকে আর দুপুরে ঘুমাইনি, এখন বাজে ওই 5টা মতো বাজে, এখনও রোদ আছে, রোদটা এখনও পড়েনি। আজকে রোদ উঠেছে, মেঘলা মেঘলা ওয়েদারও ছিল সকালবেলা, তারপর রোদ উঠেছিল। যাই হোক, তো এখন যাই গিয়ে একটুখানি বাইরে হেঁটে আসি। আর এই ফোনটা আমি এখন চার্জে দিয়ে যাব, কারণ এসে আমি আবার ব্লগ এডিট করব। ফোনে একটুও চার্জ নেই, যেটুকু চার্জ আছে হবে না। তো যাই আগে বাইরে একটুখানি হেঁটে আসি, ততক্ষণ ফোনটা চার্জ হোক, এসে ব্লগ এডিট করব।